Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new another blog. ভাগ্য কি অদ্ভুত জিনিস, তাই না? আমরা কত কিছু নিজের মতো করে প্ল্যান করে রাখি, কিন্তু ঘুরে ফিরে সেটাই হয় যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছে। তবে যত যাই বলি, 2025 সাল আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। ইনশাল্লাহ আগামী বছর ভালো কাটবে এই আশা করছি। 2025 সালে আমার মেয়ে 24 সালে আমার মেয়ে কতটা ছোট ছিল, কিন্তু 2025 সালে এসে আমার মেয়ে দেখতে দেখতে কতটা বড় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের ভরপুর সংসার, আমার পরিপূর্ণ সংসার এবং পরিবার। আলহামদুলিল্লাহ সত্যি বলতে আমার আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই। তিনি আমাকে এত দিয়েছেন যে আমি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার কাছে মনে হয় মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটি প্রয়োজন সেটা হলো আশা এবং স্বপ্ন। এই দুটি জিনিসই মানুষকে বাঁচতে শেখায়। তাই প্রতি বছরের শেষ দিন এসে মানুষ পরবর্তী বছর নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখে, নতুন করে আশায় বুক বাঁধে। যে ইচ্ছে স্বপ্নগুলো আগের বছর অপূর্ণ রয়ে গেছে, সেই স্বপ্নগুলো ইনশাল্লাহ নতুন বছরে পূর্ণ হবে। এই ভাবনা ও ইচ্ছার জায়গা থেকেই মানুষ এই দিনটিকে এত আনন্দ উল্লাস করে এবং এটা উদযাপন করে। তবে এটি একটি একান্তই আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের ভিন্ন ভিন্ন মতামত চিন্তাভাবনা থাকতে পারে। তো আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে করতে কিন্তু আমার সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আমার ছেলে অনেক দিন যাবৎ সিঙ্গারা খাওয়ার জন্য বায়না করছিল। তো আমি তাকে বললাম আজকে সন্ধ্যায় তোমাকে বানিয়ে খাওয়াবো। তো ফাইনালি আমি আজকে বানালাম। অনেক ব্যস্ততার মাঝখানে সন্তানের আবদার পূরণ করলাম। তো সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে এবং আমার বাচ্চা অনেক পছন্দ করেছে। বাইরের খাবার থেকে ঘরে বানানো খাবারটা কিন্তু অনেক হেলদি আর বাচ্চাদের জন্য ভালো। তাই আমি কষ্ট হলেও চেষ্টা করেছি বানানোর জন্য। সিঙ্গারা বানানোর পাশাপাশি কিন্তু আমার মনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।